আজকে আমি আমার বাগানের লাল শাক হারভেস্ট করব। আমার শখের বাগান, দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর অনেক দিন থেকে অপেক্ষা করছি, এই প্রথম কিন্তু আমি হারভেস্ট করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন দেরি না করে এবার শাকগুলো কাটি। এবার বিসমিল্লাহ বলে কাটা শুরু। বড় বড় গুলো কেটে ফেলবো। বড়টা এই যে এখন যা হারভেস্ট করে নিয়েছি, আর এইটুকু রেখে দিয়েছি, যখন একটু বড় হবে তখন আবার আরেক ধাপ তুলে খাওয়া যাবে। আর এই যে দেখুন আজকে আমার লাল শাক, এটাকে এখন আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। দেখুন নিজের শখের বাগান থেকে গাছ তুলে তারপর এটাকে ভাজি করে খাওয়ার মধ্যে যে আনন্দ, সেই মজা কিন্তু আপনার বাজার থেকে কিনে শাক খাওয়ার মধ্যে নেই। সবচেয়ে বড় কথা হলো একদম অর্গানিক শাক, কোনো ধরনের কোনো কেমিক্যাল জাতীয় সার ইউজ করা না, একদম অর্গানিক ওয়েতে গ্রো করা, তাই এটা স্বাস্থ্যের জন্য উপকারী আর খাবারের মধ্যে সেই তৃপ্তিটাও পাওয়া যাবে। এবার হলো শাকগুলোকে ধুয়ে নেওয়ার পালা, তাই এই যে ধুয়ে নিচ্ছি। আর এগুলোর মধ্যে কোনো বালু টালু তেমন নেই, কারণ দেখলেন তো আমি উপর থেকে কেটে নিয়ে এসেছি। এবার শাকগুলোকে ধুয়ে নিয়েছি, এখন কেটে ফেলবো কুচি কুচি করে। লাল শাক ভাজির জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। আর দেরি নয়, এবার লাল শাক ভাজি শুরু। লাল শাক ভাজির জন্য আমি এই চিংড়ি মাছটা নিয়েছি, কারণ ছোট চিংড়ি মাছ আমার ঘরে নেই। এটা এনেছিলাম চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার জন্য, কিন্তু আজকে এটা দিয়ে করতে হবে। একটু হলুদ এবং লবণ দিয়ে এটাকে আগে একটু ভেজে নিচ্ছি, যাতে করে চিংড়ি মাছের কাঁচা ভাবটা চলে যায়। খুব একটা বেশি কিন্তু চিংড়ি মাছগুলোকে ভাজি করব না, তা না হলে রাবার রাবার হয়ে যাবে। হালকা একটু এইরকম করে যখন হয়ে যাবে তখনই এটাকে দেখুন আমি তেল থেকে সরিয়ে নিচ্ছি। তারপর সেই সেম তেলের মধ্যেই আমি এখন পেঁয়াজ কুচি অ্যাড করে দিব, সাথে দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচামরিচটাও অ্যাড করে দেব। তারপর হালকা একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করব। আর কোনো ধরনের মশলা অ্যাড করব না। আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, লাল শাকটা অ্যাড করে দেব। লাল শাক থেকে কীরকম করে মানে লাল হয়ে গিয়েছে, এই হচ্ছে অর্গানিক লাল শাক। লালটা থেকেই বোঝা যায় যে শাকটা কতটুকু অর্গানিক, কারণ অনেক সময় দেখা যায় বাজার থেকে লাল শাক বলে নিয়ে আসলেও এগুলো দেখা যায় ডাঁটার শাকের মতো, কিন্তু এটা যে পুরোপুরি অর্গানিক লাল শাক এটাই তার প্রমাণ। কিন্তু শাকটা ধুয়ে পানিটা একদম ঝরাইনি, তাতে করে কি হয়, শাকটা থেকে যে রেস্ট ওভার পানি ছিল এটাই শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে ফেলবে। দেখুন কত সুন্দরভাবে শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এই শাকগুলো হতেও কিন্তু বেশি সময় লাগে না। এবার এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। ঢাকনাটা সরিয়ে নিয়েছি যাতে শাকের পানিটা পুরোপুরি শুকিয়ে যায়, কারণ শাক অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। হয়ে গেল লাল শাক ভাজি। কি দেখে লোভ লাগছে না?
গরম গরম ধোয়া ওড়ানো লাল শাক দিয়ে চিংড়ি, গরম গরম ভাতের সাথে যার কোনো তুলনাই হয় না। এবার আমি বিসমিল্লাহ বলে ট্রাই করব। Bismillah. Delicious. Bismillah Rahman Rahim. Very tasty.